ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে দেখাবো কিভাবে আপনারা টাচউড পালিশ করবেন, বার্নিশ পালিশ। তো আজকে আমি এই খাটটাকে বার্নিশ পালিশ করব, আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব ফুল প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে বার্নিশ পালিশ করব। তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন, আপনারা না তো কেউ বুঝতে পারবেন না, কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না। তো আমি প্রথমত কাগজ দিয়ে ভালোভাবে খাটটাকে ঘষে নেব। তো আপনারা এই কাগজ দিয়ে ঘষে নেবে। কাগজটার নাম হচ্ছে হাতি মার্কা রোল পেপার। আপনারা কাগজটাকে নিয়ে ভালোভাবে খাটটা ঘষে নেবেন। দেখুন আমি কিভাবে ঘষছি। তো এইভাবে আপনারা ভালোভাবে খাটটাকে ঘষে নেবেন। ঘষার পর আমি সিলার মারবো। কিভাবে সিলারটা মারবো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আপনারা তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, ভালো লাগবে। আমি খাটটাকে দেখুন কিভাবে ঘষছি। তো এইভাবে আপনারা ভালোভাবে খাটটাকে ঘষে নেবেন। ঘষার পরে সিলার মারতে হবে। সিলারটা কিভাবে আমি মিক্স করব সেটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন কিভাবে ঘষছি, ভিডিওটা ফুল দেখবেন, না তো কেউ বুঝতে পারবেন না কিভাবে আমি পালিশটা করলাম। তো চলো সিলারটা মিক্স করছি। দেখুন এটা হচ্ছে পিউ থিনার, আপনারা চাইলে অন্য থিনার দিতে পারেন। এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার। এটা এশিয়ান পেইন্ট কোম্পানি, আর থিনারটাও এশিয়ান পেইন্ট কোম্পানি। আমি দুটো দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্স করছি। থিনারটা আপনারা যতটা পরিমাণ আপনারা সিলার নেবেন ততটা পরিমাণ আপনারা থিনার দিয়ে দেবেন, তাহলে মিক্সটা ভালো হবে। তো এইভাবে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করার পরে চলো কীভাবে খাটে মারছি আপনারা দেখুন। আমি কাপড়ের মাধ্যমে খাটে মারছি। এটা হচ্ছে একটা কাপড় নিয়ে নেবেন আপনারা, নিয়ে ওই যে সিলারটা আমি পাঁচ করলাম, মানে মেশালাম, ওই সিলারটাকে আপনারা নিয়ে আপনারা ভালোভাবে খাটের সব জায়গায় আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি আপনারা দেখুন। এইভাবে আপনারা সব জায়গায় খাটে অ্যাপ্লাই করবেন। দেখুন সুন্দরভাবে সব জায়গায় ধরে 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 আপনারা খাটে বা আপনারা যেটাই আপনারা মারবেন তার উপরে অ্যাপ্লাই করবেন। তো আমি দেখুন অ্যাপ্লাই করছি, এক সাইড থেকে আর এক সাইডে শুকিয়ে যাচ্ছে। দেখুন এক সাইড থেকে আমি মারছি আর এক সাইডে শুকিয়ে যাচ্ছে। তো মারার সঙ্গে সঙ্গে এক সাইড দিয়ে আপনারা মারবেন আর এক সাইডে দেখবে শুকিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। আর শুকানোর পরে পুডিং করে নেবেন। পুডিংটা কীভাবে মিক্স করতে হবে সেটা আপনাদের দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, না হলে কেউ বুঝতে পারবেন না। আর মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন, কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না, তাহলে কেউ কিছু বুঝতে পারবেন না। তো আমি সিলারটা মারলাম, সিলার এক কোট মারবেন, দেখুন কত সুন্দর শাইনিংটা হলো। তো আমি এবারে চলো পুডিংটা বানাই। এটা হচ্ছে ফ্রেম চক। আপনারা দোকানে গিয়ে বলবেন চক পাউডার বা ফ্রেম চক বলবেন, দিয়ে দেবেন। তো আমি চকটা নিয়ে নিচ্ছি একটা কোনো কোটোর। তো আপনারা এই চকটা নিয়ে নেবেন। চক নেওয়ার পরে আমি দেবো ডিপ ব্রাউনটা দেবো, সেটা তো আপনাদের দেখাবো কীভাবে ডিপ ব্রাউন দিচ্ছি। তো ফ্রেম চক তো দিচ্ছি, দেখুন এটা চক হচ্ছে। এটা দিয়ে ফুটিং করতে হবে খাটের যেখানে ছিদ্র আছে বা ফাটা আছে সেই সব জায়গাগুলো দিয়ে ফুটিংটা করতে হবে। যেহেতু ফ্রেম চাকটা অল্প হয়ে গেছে তাই অল্প অল্প করে নিচ্ছি, মানে যে জড়িতে আছে ওটাই অল্প আছে তো সব তুলে নিচ্ছি। তো এটা হচ্ছে গালা দিয়ে নিচ্ছি। এটা গালা কীভাবে আপনারা ভেজাবেন বা কী জিনিস সেটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দেখে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে গিয়ে ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে পালিশ করতে কী লাগে। তো আমি ডিপ ব্রাউন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে, আপনারা ডিপ ব্রাউন দিয়ে দেবে। আর ফ্রেম চাক দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ভালো মিক্স করে নিচ্ছি। চলো ফুটিংটা করছি দেখুন। আমি পুডিংটা করছি দেখুন, এইভাবে আপনারা পুডিং করবেন আঙুল দিয়ে দিয়ে, যেটা পুডিংটা গুললাম যেখানে ছেদ আছে কাঠে বা অনেক জায়গা আছে যে ফাটা থাকে, তো এই পুডিং দিয়ে বুঝিয়ে দেবে। আপনারা পুডিং দিয়ে বুঝিয়ে দিলে ওই জায়গাটা কেউ আর বুঝতে পারবে না যেখানে ছিদ্র বা ফাটা ছিল। তো এইভাবে আপনারা পুডিং করবেন আমি যেভাবে দেখাচ্ছি।
সুন্দরভাবে পুটিং করবে। পুটিংয়ের পরে কোন কাগজ দিয়ে ঘষতে হবে আপনারা সেটাও দেখতে পাবেন। তো আমি পুটিংটা ভালোভাবে করে নেবো, একটুকুনিও ছিদ্র যাতে না থাকে বা একটুকুনিও ফাটা না যেন থাকে, সব জায়গায় আমি পুটিংটা দিয়ে নিচ্ছি যাতে কেউ না বুঝতে পারে যে এই জায়গায় ছেদ বা ফাটা ছিল কাটে। সুন্দর করে আপনারা পুটিংটা করে নেবেন, না তো সমস্যা হবে যে খাটটা ফাটা আছে বা ছেদ্র আছে। তো ভালোভাবে পুটিংটা করে নেবে। তো নেওয়ার পরে আমি কাগজ দিয়ে ঘষবো। তো সেটা হচ্ছে 120 নম্বর কাগজ দিয়ে ঘষতে হবে। সেটা তো দেখাবো, চলো দেখানো যাক কীভাবে ঘষছি আমি। দেখুন 120 নম্বর মিলন পেপার, আপনারা দোকানে গিয়ে বলবেন যে মিলন পেপার দিয়ে দেবে। কাগজটা আমি ছিঁড়ে নিয়েছি, মাজা দিয়ে ছিঁড়ে ওটা ভাগ করে আমি ঘষছি। আপনারা এইভাবে ভালোভাবে খাটটাকে ঘষবেন, চেপে চেপে ঘষবেন, একটা শাইনিং ভাব চলে আসবে। যখনই আপনারা ঘষবেন সিলারের ওপরে একটা শাইনিং ভাব চলে আসবে, হাত দিলেই স্লিপ করবে। এইভাবে আপনারা ঘষবেন। দেখুন কীভাবে ঘষছি, সুন্দর করে শাইনিংটা সুন্দর আসবে। সিলারের উপরে পুটিং করে আপনারা ঘষে নেবেন, শাইনিংটা সুন্দর আসবে। দেখুন ঘষাটা দেখুন, আপনারা ঠিক ধরে এইভাবে আপনারা ঘষবেন খাটটাকে। ঘষার পরে আমি গালা ইউজ করব, মানে ব্যবহার করব, গালাটা মারবো। তো সেটাও আপনারা দেখতে পাবেন। তো ভালোভাবে খাটটা আপনারা ঘষবেন, ঘষার পরে একটা কোনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নেবেন খাটটাকে। ঝাড়লে যে ধুলোগুলো বার হচ্ছে ঘষার পরে, ওই ধুলোগুলো আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে আমি গালা মারবো। তো আমি ঘষে নিচ্ছি ভালোভাবে খাটটাকে। তো আপনারা কী করবেন, ভালোভাবে পরিষ্কার করে ঘষে নিয়ে তো তারপরে ভালোভাবে ধুলোগুলো পরিষ্কার করে গালা মারতে হবে। তো ঠিক এইভাবে আপনারা ঘষে নেবেন, আমি যেভাবে ঘষছি। সব জায়গায় ঘষতে হবে, না তো ওই ফুটিংগুলো থেকে যাবে। আপনারা চেপে চেপে ঘষবেন, যেখানে ফাটা আছে ফুটিংগুলো আপনি ওই জায়গাটা বসে থাকবে, যেখানে ছেদটা আছে ফুটিং ওইভাবে থাকবে, ঘষলে প্লেন হয়ে যাবে। তো সুন্দর করে আপনারা ঘষবেন। চলো গালা মারবে এবার দেখানো যাক তোমাদের। এটা হচ্ছে গালাটা আমি মারছি, চলো। দেখুন গালাটা কীভাবে মারছি। তো এইভাবে আপনারা গালাটা মারবেন। আপনারা গালাটা রোদ্দুরে নেবেন, এই খাটটাকে 15 কোট মারবেন, রোদ্দুরে নিয়ে 15 কোট মারবেন। আমি 15 কোট মেরে কোন জায়গা আসবে সেটা তো আপনারা বুঝতে পারবে। তো আমি তো ফুল ভিডিওটা করা সম্ভব নয়, তো আপনারা 15 কোট মারবেন। মারার পরে আমার যে জায়গাটা চলে আসবে সেটা চলো দেখানো যাক। 15 কোট আমি মেরে নেই। তো আমার 15 কোট মারা হয়ে গেছে। 15 কোট মারার পরে এই জায়গায় চলে এসছে, দেখুন কত সুন্দর শাইনিং চলে এসছে। তো আপনারা এটা রোদ্দুরে 15 কোট মারবেন। তো দেখুন আমি রোদ্দুরে মারলাম 15 থেকে 16 কোট। আপনারা 15 থেকে 16 কোট সঙ্গেই মেরে দেবে, অসুবিধা হবে। তো আপনারা এইভাবে মারবেন। তো আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে কতক্ষণ পর মারবেন। সঙ্গে এক সাইড দিয়ে আপনারা মারবেন, এক সাইড দিয়ে শুকিয়ে যাবে, এক সাইড দিয়ে মারবেন, এক সাইড শুকিয়ে যাবে। তো এইভাবে ঠিকভাবে মারবেন। আর দেখুন কত সুন্দর শাইনিং এসছে, দেখুন এইভাবে আপনারা ট্রাই করবেন। তো আমার এবার কালার করতে হবে। তো আমি কালারটা করছি মেশিনের স্প্রে দিয়ে। দেখুন তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রোদ্দুরে ছিল এক কালার, এখন এক কালার। যেহেতু রোদ্দুরে থাকলে আমরা যেহেতু ভিডিও করলে রোদ্দুরে থাকলে একটা আলাদা কালার লাগে। তো আমি এখন খাটটাকে রাখার পরে আমি কালার করছি। তো 15 কোট মারার পরে আপনারা কালারটা করে নেবেন।
তো আপনাদের যদি কালার করতে ইচ্ছে হয়, কারোর যদি খাটে কালার করতে হবে, তো আপনারা 15 কোট মারার পরে কালার করতে পারেন। আমি কালারটা করছি, দেখুন ধরে ধরে কালারটা করছি আমি। তো খুব ধরে ধরে কালারটা করতে হবে আপনাদের, না তো কালারটা অন্য জায়গায় চলে যেতে পারে। আমি দেখুন হাতটা খুব সুন্দরভাবে ধরে ধরে সোজাভাবে আমি ঠিকভাবে কালারটা করছি। এটা হচ্ছে গোল্ডেন কালার। এই কালারটা খুব সুন্দর লাগে খাটের ওপরে। তো এই কালারটা আপনাদের বেশি ট্রাই করবেন, ভালো লাগবে। আরও অনেক কালার থাকে, তো আমি এই কালারটা করছি। তো চলো আমি আবার ব্রাউন কালার মারছি, দেখুন কিভাবে। এটা হচ্ছে ব্রাউন কালার। অনেকেই বলে যে চকলেট কালার, কেউ বলে ব্রাউন, তো আমিও বলি ব্রাউন। তো এটা আমি যে কোল দিয়ে মারছি, এটা মারলে খাটটা একটা ইউনিক দেখতে লাগে, ভালো লাগে, সুন্দর লাগে। তো আপনারা যে কোনো কালারের ওপরে এটা মারতেই হবে, না মারলে ভালো লাগবে না। যে কোনো কালার করতে চান যদি আপনারা খাটের ওপরে, তো এই যে ব্রাউন কালারটা আপনারা মারবেন। তো মারা হয়ে গেলে কি করবেন, কালার মারবো। তো এটা হচ্ছে টাচউড, বার্নিশটার নাম হচ্ছে টাচউড। তো বার্নিশটা দিয়ে দেবো, দেওয়ার পরে আমি থিনার দেবো। থিনারটা অল্প পরিমাণ দেবে, যদি 500 গ্রাম বার্নিশ দাও, আপনারা থিনার দেবে 50 গ্রাম থিনার দেবে। তো আমি থিনারটা দিয়ে নিচ্ছি। থিনার দেওয়ার পরে আমি স্প্রেটা করবো। যাই হোক, স্প্রেটা আমার করার পরে আপনাদের দেখাবো যে খাটটা শেষ লুকটা কেমন লাগে। তো গুলে দিচ্ছি, লওয়ার পরে আমি স্প্রেটা করলাম, করার পরে আমার খাটটাই চলে এসছে। তো আপনারা খাটটা দেখুন কত সুন্দর শাইনিং চলে এসছে। তো স্প্রেটা দেখানো সম্ভব হয়নি, তো পরের ভিডিও আমরা আপনাদের স্প্রেটা কীভাবে করছি নেক্সট ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। আর দেখুন খাটটা আমার কমপ্লিট হয়ে গেছে, বার্নিশ, টাচউড, বার্নিশ, পালিশ। তো দেখুন কত সুন্দর শাইনিং চলে এসছে। দেখুন খাটটা কত সুন্দর চকচক করছে। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, অবশ্যই পারবেন। দেখুন পুরো কাঁচের মতো একটা গ্লেজ চলে এসছে। তো আমার খাট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্টস করবেন। যদি আপনাদের কারো মতামত থাকে কমেন্টস করবেন। তো খাটটা কেমন হলো কমেন্টসে বলবেন।